চিকেন লাভাররা কোথায় গেলেন? আজ যে রেসিপিটা নিয়ে এসেছি না, সিরিয়াসলি আঙুল সেটা না হাত কামড়ে খেতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। কুকিং মাই লাইফ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একদম ইউনিক নতুন রেসিপি নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম। এই রেসিপিটার নাম হচ্ছে বাহারি চিকেন। সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড টিক্স। যারা আমার চ্যানেলে অলমোস্ট আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার, আর যারা একদম নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলেন বাহারি চিকেনে কী কী লাগছে একটু দেখে নেব। আচ্ছা, বাহারি চিকেন বানানোর জন্য এখানে একটা কড়াই লাগছে। আমি কিন্তু ননস্টিক কড়াই নিয়েছি, আপনার হাঁড়ির মধ্যেও বানাতে পারেন। আচ্ছা, 50 গ্রাম রিফাইন তেলের মধ্যে 3 টিস্পুন অফ বাটার অ্যাড করলাম ফ্লেভারটা খুব সুন্দর আনার জন্য। তারপরে ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য 6 থেকে 7টা সবুজ এলাচ কিংবা ছোটো এলাচ অ্যাড করেছি। ফ্লেভারটা যখন রেডি হবে এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই, টোটালি কিন্তু চিকেনটা মিডিয়াম টু স্লো ফ্লেমেই বানাতে হবে। আচ্ছা, পেঁয়াজ বাটা অ্যাড করার ঠিক 6 থেকে 7 মিনিট মতো এইভাবে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, অতি অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন। আর পেঁয়াজের কিন্তু কালারটা আনালে হবে না, ঠিক আছে? একদম ফাঁকাচে টাইপেরই থাকবে। তারপর হচ্ছে যে একদম ময়েশ্চার যতক্ষণ শেষ হচ্ছে একদম 6 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। তারপর হচ্ছে 1.5 কিলো চিকেনের আজকে বাহারি চিকেন বানাবো। আচ্ছা, চিকেনটা কিন্তু বনলেস এবং হাড্ডি সমেত আছে, ঠিক আছে? ডাইরেক্টলি এই যে পেঁয়াজ বাটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে 3 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করলাম। তারপরে জিঞ্জার গার্লিক পেস্টটা যতক্ষণ না কাঁচা স্মেল যাচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন একদম যতটা ময়েশ্চার ছিল শুকিয়ে গেছে আর তেলের ওপরে একদম দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা, এইভাবে কিন্তু প্রায় আপনাদের 7 থেকে 8 মিনিট মতো এইভাবে একটু একবার কষাতে হবে আর একবার স্টপ করতে হবে। আচ্ছা, চিকেনটা কিন্তু একেবারে পেঁয়াজের সাথে ঠিক এই স্টেজে অ্যাড করতে হবে। কালারটা হালকা চেঞ্জ, চিলি ফ্লেক্স 1 টিস্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার, 2 টিস্পুন অফ ব্ল্যাক সল্ট। আর এরই সাথে অ্যাড করতে হবে 2 টিস্পুন অফ জিরা, হালকা রোস্ট করে একদম দাঁড়া মতো মানে ভেঙে নিতে হবে। এই যে অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছেন এর ফ্লেভারটা কিন্তু সিরিয়াসলি বলছি বাহারি চিকেনে একদম দুর্দান্ত আছে। তারপরে খুব ভালো করে একটু মিশাতে হবে। আচ্ছা, 1.5 কিলো চিকেন যেহেতু 2 টিস্পুন অফ ব্ল্যাক সল্ট অ্যাড করেছিলাম, তো 2 টিস্পুন সল্টে তো হবে না, তো আপনারা নর্মাল সল্টও অ্যাড করতে পারেন। 1 টিস্পুন অফ নর্মাল সল্টও অ্যাড করে দিলাম। তারপর আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে 100 গ্রাম টক দই অ্যাড করলাম, খুব ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিয়েছিলাম। আচ্ছা, টক দইটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে। আমি কিন্তু পানি অ্যাড করিনি আর পানি অ্যাড করবও না, ঠিক আছে? টক দইটা অ্যাড করার পর একটু ভালো করে মেশানোর পর ওই 7 থেকে 8 মিনিট মতো ঢাকা অফ করে। আচ্ছা, অন্যদিকে শুকনো তাওয়ার মধ্যে 1 টিস্পুন অফ কাসুরি মেথি একদম হালকাভাবে মানে রোস্ট করে নিলাম। তারপর হচ্ছে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিলাম। তারপরে কয়েকটা ভেজিটেবল রোস্ট করে নিতে হবে। তার জন্য ওই কড়াইয়ের মধ্যে বাটার অ্যাড করেছি, তারই সাথে 1 টিস্পুন আস্ত জিরা, একটু ফ্লেভারটা রিলিজ হলে 1/2 ইঞ্চি মতো আদা একদম জিঞ্জার কাটিং করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে 3টা ক্যাপসিকাম, 6 থেকে 7টা কাঁচামরিচ এবং 2টা টমেটো এইভাবে কিউব সাইজের কেটে একদম হালকাভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, এদিকে দেখতেই পাচ্ছেন চিকেনটা একবার ওপেন করে দেখালাম। আর ওপর থেকে কিন্তু ওই যে কাসুরি মেথিটা পাউডার করে দিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম। পানিটা কিন্তু কতটা বেরিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই পানিটার মধ্যেই কিন্তু চিকেনটা সফট এবং কুক হয়ে যাবে। আপনারা চাইলে অল্প পানিও অ্যাড করতে পারেন, বাট আমার কিন্তু এই বাহারি চিকেনে কোনো রকম পানি অ্যাড করিনি, ঠিক? আচ্ছা, এই স্টেজে বাহারি চিকেনে যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করলাম সেটা কিন্তু অ্যাভেলেবেল সুপার শপ এবং বাড়িতেও অনেকের অ্যাভেলেবেল থাকে। বাহারি চিকেনে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড না করলে টেস্টটা কিন্তু মোটেও আসবে। আচ্ছা, 3 টিস্পুন অফ ওই যে ফ্রেশ ক্রিম অ্যাড করলাম আপনাদের হাতের কাছে, কিংবা যদি সমস্যা থাকে তাহলে আপনারা দুধের সর কিংবা দুধের মালাইও অ্যাড করতে পারেন। আচ্ছা, ওইদিকে কিন্তু আমার ভেজিটেবল ফ্রাই হচ্ছে আর এইদিকেও কিন্তু চিকেনটা অলমোস্ট আমার কুক হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে 2 টিস্পুন অফ গরম মশলার গুঁড়ো, ঠিক আছে? তারপরে হচ্ছে একবার আলতো হাতে একদম সুন্দরভাবে স্টার করে নেব। জানি না এর আগে বাহারি চিকেন খেয়েছেন কি না, বাট এই পদ্ধতিতে যদি একবার বাহারি চিকেন বানিয়ে খেতে পারেন, সিরিয়াসলি বলছি সমস্ত চিকেনের যে রেসিপি থাকে সেই স্বাদ কিন্তু ভুলে এই স্বাদটাই কিন্তু মুখে লেগে। আচ্ছা, চিকেনটা কিন্তু অলমোস্ট আমার 70% কুক হয়ে গেছে। এরপর হচ্ছে ফ্রাই করে রাখা ভেজিটেবল অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে খুব আলতো হাতে কিন্তু মেশাতে হবে, যেহেতু চিকেনের মধ্যে টক দই অ্যাড করা হয়েছে আর অনেকক্ষণ থেকে কিন্তু চিকেনটা কুক করানো হচ্ছে, তো সফটনেস কিন্তু চলে এসেছে। জাস্ট ভেজিটেবলটা অ্যাড করে খুব ভালোভাবে মেশাতে থাকতে হবে। তারপরে হচ্ছে যতক্ষণ না ময়েশ্চারটা শেষ হচ্ছে এবং তেলটা ওপরে ভেসে আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এই পাহাড়ি চিকেন কিন্তু সমস্ত আইটেমের সঙ্গে একদম জমে যাবে। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস তো একদম মাশাআল্লাহ অনেকটাই টেস্টি লাগে। আর এর সাথে যদি একটু আচার থাকে ব্যাস আর কোনো কিছুই লাগছে না।
আচ্ছা, এই বাহারি চিকেনের যে কালারটা দেখতে পাচ্ছেন ফাঁকাশে, এটা কিন্তু থাকবে না। দমে দেওয়ার পরে কিন্তু আপনারা একদম কালারটা অরিজিনাল চলে আসবে। মনে হবে কোনো রকম পাউডার ইউজ করছি, মানে মশলার পাউডার, হলুদের পাউডার কিংবা ঝালমরিচের গুঁড়ো অ্যাড করেছি। কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কোনো রকম পাউডার এখানে ইউজ করিনি। ঝালমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া কিংবা হলুদের গুঁড়া কোনো রকম অ্যাড করিনি। আচ্ছা, এটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এরপর হচ্ছে ওই 7 থেকে 8 মিনিট মতো দমে দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে। আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক হচ্ছে এটা। আশা করছি অনেকেরই জিভে জল এসে গেছে। অতি অবশ্যই জলটা সামলান আর বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। আশা করছি অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল বাহারি চিকেন।